আপনার মোবাইল থেকে আপনি যদি কখনো কোনো নাম্বার ডিলিট করে ফেলেন, সেই নাম্বারটা যদি আপনি ৩-৪ বছর বা ৫-৬ বছর পরে এসে আপনার মোবাইল থেকে আপনি রিকভার করতে চান, সেটা কি সম্ভব? এইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক মতভেদ রয়েছে। আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখেছি। আমি সেই আলোকে বলছি, হ্যাঁ যায়। কারণ আপনার ফেসবুক যখন আপনি ওপেন করেন, মনে করেন আপনি একটা ফেসবুক ওপেন করেছেন আজ থেকে ৫ বছর, ৭ বছর বা ১০ বছর আগে। আপনি যখন এই ফেসবুকটা ব্যবহার করছেন এবং আপনার ফোনে যত কন্ট্রাক্টস থাকে, সমস্ত কন্ট্রাক্টস কিন্তু ফেসবুক সেভ করে রাখে। কারণ সেই পারমিশনটা আপনি ফেসবুককে দিয়ে রেখেছেন, ফেসবুক আপনার কাছ থেকে নিয়েছে। কিন্তু তাই না, আপনার মোবাইলের পারমিশন দেওয়া আছে, আপনার কন্ট্রাক্ট পারমিশন দেওয়া আছে, আপনার লোকেশন পারমিশন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আপনার মোবাইলের ছবি তাদের কাছে থাকে, আপনার মোবাইলের কন্ট্রাক্ট তাদের কাছে থাকে এবং আপনার লোকেশনটাও তাদের কাছে থাকে। তো আপনি চাইলে কিন্তু এই সমস্ত কিছু বন্ধ করে দিতে পারেন। আর বন্ধ ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হয়, ফেসবুকে কাজ করা যায় না। আপনাকে বারবার লোকেশন চাবে, আপনার সেটিংসটা অন করে দিতে বলবে, আপনার ক্যামেরা অন করে দিতে বলবে, অনেক প্রবলেম হয়, যার জন্য এটাকে অন রাখতেই হয়। এক্ষেত্রে কিছু কিছু খারাপ দিক আছে, কিছু কিছু ভালো দিক আছে। যেমন নাম্বার ডিলিট যদি করে ফেলেন আপনি, নর্মালি একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলে গিয়ে কন্ট্রাক্ট লিস্টে, আপনার ফোনের কন্ট্রাক্ট লিস্টে যে নাম্বারগুলি রয়েছে সেটা আপনি মিলিয়ে দেখবেন, এবং আপনি ফেসবুক থেকে যে নাম্বারগুলি পাচ্ছেন সেটা আপনি মিলিয়ে দেখবেন, যেটা দুইটা দুই রকম। কারণ অতীতে আপনার যে নাম্বারগুলি ছিল সেই নাম্বারগুলো কিন্তু আপনার ফেসবুকেও সেভ করা থাকে, যেটা আপনার মোবাইলে নাই। আর এই বিষয়টা কারো কারো ফোনে একটু ব্যতিক্রম হতে পারে, যার জন্য তারা এই ধরনের ভিডিও দেখে তাদের মধ্যে বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যাই হোক, আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার ফোন থেকে যদি আপনি কোনো নাম্বার ডিলিট করে ফেলেন, সেটা আপনি ফিরিয়ে আনবেন। আমি দুইটা উপায় দেখাবো, একটা গুগল ক্রোম থেকে দেখাবো, একটা ফেসবুক থেকে দেখাবো। তো ভিডিওটি লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হারিয়ে যাওয়া বা ডিলিট করা নাম্বারটা আপনি ফিরিয়ে আনবেন। আর হ্যাঁ, 2025 সালের শুরু থেকে আপনি ফেসবুক সংক্রান্ত সমস্ত আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে আমার এই পেজটিকে আপনি ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, আপনার যে কোনো সময় উপকারে আসতে পারে। তো চলেন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আর এই জন্য আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন। এখন উপরে দেখেন 3 লাইন রয়েছে বা প্রোফাইল পিকচার থাকবে, এখানে আপনি ট্যাপ করে দেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের একটা আইকন, এখানে আপনি ট্যাপ করে দেবেন। এই পেজে এসে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, আপনি একটু নিচের দিকে নেমে আসবেন, এসে খুঁজে নেবেন হচ্ছে এক্সেস ইওর ইনফরমেশন, এখানে আপনি ট্যাপ করে দেবেন। কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেবেন, করে একটু ওয়েট করবেন। এখন এখানে এসে আপনি পেয়ে যাবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন, এখানে আপনি ট্যাপ করে দেবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ইওর অ্যাড্রেস বুক, এখানে আপনি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি ফেসবুক যবে থেকে ক্রিয়েট করেছেন ঠিক ততদিনের আগের থেকে ফেসবুক আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখেছে। তাই আপনি একটু মিলিয়ে দেখবেন যে আপনার বর্তমান ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে এবং আপনার এখানে যেটা শো করছে সেটা কিন্তু অনেকটাই পার্থক্য থাকবে। এখন যদি আপনি এখান থেকে খুঁজে না পান, তাহলে আমি ক্রম ব্রাউজার থেকে আরেকটা ওয়ে দেখাচ্ছি, সে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। ওকে, আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারে প্রবেশ করছি। ক্রম ব্রাউজারে এসে সার্চ বারে আপনি টাইপ করবেন মাই কন্ট্যাক্টস। এখন প্রথমে যে সাইটটি পেয়ে যাবেন, এখানে দেখেন গুগল লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দেবেন। এখানে কিন্তু আপনার ফোনে সব নাম্বার দেখাবে না বা অনেক বছর আগের পুরানো নাম্বার দেখাবে না, তবে আপনি যদি এটাকে ব্যাকআপে দিয়ে থাকেন জিমেলে, তাহলে কিন্তু থাকবে সব নাম্বারই। সো আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে হয়তো আপনি পেতে পারেন, যার জন্য এই অপশনটাও আপনাকে দিলাম। তবে অধিকাংশ মানুষ ফেসবুক থেকে সমস্ত নাম্বার খুঁজে পায়। তো আশা করি আপনিও পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। বাই।